ভগবান জানে ছাদের উপরে গিয়ে কি দেখবো রে বাবা, যা ক্যালানি গরম পড়েছে, গাছগুলোর যে কি অবস্থা কি জানি। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের একটা দিনের গল্প নিয়ে। এই ঝাঁঝা গরমে ছাদের গাছগুলোর কি করুণ দশা হয়েছে সেটা তো নিজেও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া, দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে। এই দেখো বালতি মগ নিয়ে ছাদে চলেছি, কারণ 5 দিন বাড়িতে ছিলাম না আর ছাদের গাছগুলো জল পড়েনি। যারা আমাকে অনেক দিন আগে থেকেই জানো, আমার ভিডিও দেখো, তারা তো দেখেছো যে আমি কত ছাদের ভিডিও আগে শেয়ার করতাম আর কত ভালো ভালো গাছ ছিল আমাদের, বিশাল বড় বড় ফুলের গাছ। মা ভীষণ যত্ন করে এই ছাদ বাগানটা তৈরি করেছিল। কত কত গাছ ছিল বলো তো। কিন্তু এখন তো ছাদ বাগান বারণ করে দিয়েছে, সেই জন্য 3 ভাগ গাছই কিন্তু নাবিয়ে নিয়ে চলে গিয়েছিলাম আর দান করে দিয়েছিলাম। এই যে কয়েকটা টব আছে, কারণ মায়ের পুজোর ফুল জোগাড় দেয় এরা। জানো তো, আমার শাশুড়ি মা ভীষণ রকম ঠাকুর ভক্ত, সারাদিন ধরে কতবার যে পুজো করে তার ঠিক ঠিকানা থাকে না, আর সেই জন্য পুজোর ফুল চাই। আর ওই কারণে 2-3টে গাঁধা চারা আর 2-3টে নয়নতারা আর কয়েকটা তুলসী চারা, এগুলোই ছিল। তো আমি সেইগুলোই 5 দিন তো আমরা ছিলাম না, মাও আমাদের সঙ্গে চলে গিয়েছিল। আর আমাদের কাজের যে বউ, সে তারও খুব শরীর খারাপ হয়েছিল, সেজন্য সেও আসতে পারেনি। এই কারণে 5 দিন গাছগুলোই আর জল পড়েনি। তো আমি বালতি আর মগ নিয়ে চলে এসেছিলাম ছাদে। জানো তো, ছাদে এসে কিন্তু মনটা বেশ খারাপ হয়ে গেল, কারণ এই গরম আর 5 দিন গাছের গোড়ায় জল পড়েনি। সেই কারণে কিন্তু গাঁদা গাছগুলো টিকতে পারেনি এই গরমে। গাঁদা গাছগুলো খুব নরম গাছ হয়, ওই গাছগুলোতে সারা দিনে মা বলতো যে সকাল বিকেল জল দিতে হতো। যাই হোক, দেখলাম তুলসী চারাগুলো ঠিক আছে, আর দেখলাম নয়নতারা, সাদা নয়নতারা আর গোলাপি নয়নতারা, ওরা যে জল পড়েনি এত গরম, তার মধ্যেও কিন্তু ফুলে ফুলে ভর্তি হয়ে আছে। জানো তো, আমরা আগে যখন বাঁকুড়ায় থাকতাম, তো ওখানে একটা পার্বতী মাতার মন্দির ছিল। সেইটা কিন্তু পাথরের পাহাড়, সেই পাথরের পাহাড়কে কেটে কেটে সেই পাহাড়ের উপরে মন্দির। সেই মন্দিরে কোথাও 1 ফোঁটাও জল টল তো পাওয়াই যাচ্ছে না। পাথরের খাঁজে খাঁজে এত এত দেশি নয়নতারার গাছ ছিল, আর সেগুলো যে ফুলে ফুলে ভর্তি, কি দারুণ লাগছিল সে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি তখনই ভাবছিলাম যে এরা কীরকম করে এত গরমেও বেঁচে থাকে। আপনারাও একটু লক্ষ্য করে দেখবেন, অনেক পুরনো হয়তো বাড়ি, আর সেই বাড়ির ফাটলের মধ্যে দিয়ে দেশি নয়নতারাগুলো হয়ে থাকে। ভাবলে অবাক লাগবে যে কোনো রকম জল ছাড়া এরা আছে কি করে। আর এই গাছটা দেখো, এইটা সেই লেবু গাছটা। লেবু গাছটার অবস্থা তো খুবই খারাপ, আর এই দেখো ছোট্ট ছোট্ট লেবু ধরেছে। এই লেবু গাছটা আর এই কয়েকটা গাছ মোটামুটি ছাদে আছে এখন, মা আবার ওটাতে জুতো ঝুলিয়ে রেখেছে। যাই হোক, এই ছাদ বাগান দেখতে দেখতে আরেকটা জিনিস দেখে তো পুরো মাথা বোঁ হয়ে ঘুরে গেল। কী সে জিনিস, সেটা আর এই ভিডিওতে অবশ্য বলার টাইম নেই, পরের ভিডিওতে আবার দেখাবো।